কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাতক্ষীরার বাসিন্দা এস.এম. আলিমুজ্জামানের মরদেহ ভোমরা বন্দর দিয়ে সাতক্ষীরায় পৌঁছেছে। যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে আনা হচ্ছে বাকি আরও 5 মরদেহ। দুপুরে আলিমুজ্জামানের মরদেহটি সাতক্ষীরার সীমান্ত দিয়ে ঢোকে দেশে। এর আগে শুক্রবার সন্ধ্যায় ময়নাতদন্ত শেষে স্বজনরা মরদেহগুলো বুঝে পান। এরপর পার্ক সার্কাসের একটি হিমঘরে রাখা হয় তাদের। পরে সকালে তাদের মরদেহ নিয়ে দেশের উদ্দেশ্যে রওনা দেন স্বজনরা। তবে সাতক্ষীরার কালীগঞ্জের বাসিন্দা রেবতী সরকারের পরিবারের ইচ্ছে অনুযায়ী তার দাহ কলকাতায় হয়েছে। যারা মারা গেছেন তাদের ভিতরে একজনের লাশ জনাব এস.এম. আলিমুজ্জামান ওনার নাম। ওনার লাশ আমরা দুপুর 12টার দিকে ইন্ডিয়ার বিএসএফ এবং ইমিগ্রেশন কর্তৃপক্ষের তরফ থেকে তার লাশ আমাদের কাছে বোঝাই দেয়। আমরা বাংলাদেশ ইমিগ্রেশন ভোমরা পুলিশ, ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট এবং বাংলাদেশ বিজিবি ভোমরা চেকপোস্টের যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার ছিলেন, আমরা লাশটা 12টার দিকে গ্রহণ করে যিনি মারা গেছেন ওনার ভাই জনাব এস.এম. নুরুন নবী, ওনার কাছে ওনার ভাইয়ের লাশটা আমরা বুঝিয়ে দিই। এ নিয়ে আরো খবর জানাতে কলকাতা থেকে যুক্ত হবেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী এবং বেনাপোল থেকে আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী মুসলিম উদ্দিন পাপ্পু। শুরুতে সত্যজিতের কাছে যেতে চাই। সত্যজিৎ, এখন কি পরিস্থিতি দেখছেন সেখানে? তাছাড়া মরদেহ কখন নাগাদ বাংলাদেশে ফেরত পাঠানো হবে? যে পিস ওয়ার্ল্ড যেখানে মরদেহগুলি রাতে রাখা হয়েছিল সংরক্ষণ করে, সেখান থেকে কিন্তু দুপুর 12টা নাগাদ রওনা দিয়েছে এবং বারাসাত পেরিয়ে গিয়ে কিন্তু অশোকনগরের কাছাকাছি এই মুহূর্তের মরদেহের যে কনভয়, অর্থাৎ যে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হচ্ছে 5টি মরদেহ, যার মধ্যে আছে কুষ্টিয়ার সাংবাদিক এবং সাভারের একজনের, অর্থাৎ সাংবাদিকের পরিবার এবং সাভারের একজনের, এই যে 5 জনের যে মরদেহ, সেই 5টি মরদেহ কিন্তু অশোকনগর পৌঁছেছে এবং আর ঘন্টা দেড় দুয়েকের মধ্যে পেট্রাপোল সীমান্তে কাছাকাছি পৌঁছে যাবে। এবং যাতে করে যখন মরদেহগুলি বাংলাদেশে পৌঁছাবে তাদের যাতে অপেক্ষা করতে না হয়, সে কারণে সমস্ত রকম বন্দোবস্ত ভারতীয় কর্তৃপক্ষের তরফ থেকে কিন্তু তারা নিয়ে রেখেছে। মরদেহ পৌঁছানো মাত্রই কাগজপত্রে সিল স্বাক্ষরের পর সেই মরদেহ যাতে দ্রুত বাংলাদেশে পাঠানো হয়। পাশাপাশি বাংলাদেশ ডেপুটি হাই কমিশনের তরফ থেকে বাংলাদেশ ইমিগ্রেশন যেটা বেনাপোলে আছে, সেখানেও কিন্তু জানানো হয়েছে কোনোভাবে যেন দেরি না হয়। তো একদিকে যেমন ভারতীয় কর্তৃপক্ষ, অপরদিকে বাংলাদেশ কর্তৃপক্ষ, তারা পেট্রাপোল সীমান্তে কিন্তু তারা এবং বেনাপোল সীমান্তে তারা অপেক্ষা করছে এবং পৌঁছানো মাত্রই আগামী আর দেড় দুই ঘন্টার মধ্যেই কিন্তু পেট্রাপোল সীমান্তে পৌঁছাবে। তারপর কাগজপত্র আর কি ক্লিয়ারেন্সের পর কিন্তু মরদেহগুলি বাংলাদেশে পৌঁছাবে এবং সেখানেও মরদেহ নেওয়ার জন্য আত্মীয় স্বজনরা তারা অপেক্ষা করছেন। এবং এই যে 5 জন মরদেহ, যে 5টি মরদেহ যাচ্ছে তাদের সাথে কিন্তু স্বজনরা আছে যারা কলকাতায় এসেছিলেন। তো স্বাভাবিকভাবে একটা কড়া নিরাপত্তা এবং রাস্তায় যাতে করে কোনো রকম অসুবিধা না হয়, কোনো রকম কোনো ঝামেলা তৈরি না হয় এবং কোনো অপ্রীতিকর পরিস্থিতি না হয়, কোনো রকম যানজটের মধ্যে পড়তে না হয়, সেরকম তার জন্য কিন্তু স্থানীয় যে থানাগুলি আছে তাদেরকেও ইতিমধ্যে জানানো হয়েছে গাড়িগুলো যাতে পাস করিয়ে দেওয়া হয়, কারণ যশোর রোড সংকীর্ণ রোড, সেখানে কিন্তু যানজট হয়। তো সব মিলিয়ে যাতে সুস্থ স্বাভাবিকভাবে এই মরদেহ কনভয় পেট্রাপোল সীমান্তে পৌঁছায় তার জন্য সব রকম বন্দোবস্ত করা হয়েছে। এবং ঠিক সেই পদ্ধতিতেই কিন্তু অশোকনগর এলাকা, যশোর রোডের সেই এলাকা পার করেছে মরদেহ কনভয়গুলি। মৌটুসি। জি, সত্যজিৎ, আপনাকে ধন্যবাদ। পাপ্পু, সত্যজিৎ যেমনটি জানাচ্ছিলেন যে মরদেহগুলো ঘন্টা দেড়েকের মধ্যেই বাংলাদেশে পৌঁছে যাবে। তো বাংলাদেশে এই পৌঁছানোর জন্য কোনো প্রস্তুতি নেওয়া হয়েছে কিনা? তাছাড়া সেই সীমান্তে আপনি কি কোনো বন্দরে কোনো স্বজনদের দেখতে পাচ্ছেন কিনা? তারা কি বলছেন জানাবেন। জি, আপনি যেমনটি বলছিলেন, হ্যাঁ, ভারত থেকে অশোকনগর পর্যন্ত এসেছে, এটা আমিও পরিবারের স্বজনদের সাথে ফোনে আলাপে কথা হয়েছে এবং তারা অশোকনগর অলরেডি পার হয়েছে। আর এখানে যেটা বলি, সাংবাদিক দম্পতির যে কুষ্টিয়ার প্রেস ক্লাবের সভাপতি, সাবেক সভাপতি, সেক্রেটারি সাবেক, যেহেতু প্রেস ক্লাবের সভাপতি, সেক্রেটারি এবং অন্যান্য কোষাধ্যক্ষ সবার সাথে আমার কথা হয়েছে এবং সবাই তার সহকর্মীর জন্য খুব মর্মাহত অবস্থায় আছেন
এবং তারা বলছেন আমরা এরকম স্বজন, এই ধরনের স্বজন আমরা আর আসলে কখনো কুষ্টিয়াতে তৈরি হবে কিনা। একজন সাংবাদিক, তখন মাঠ পর্যায়ের একজন সাংবাদিক, এবং বাংলাদেশ সরকারের কাছে তারা একটা আবেদন এবং আবেদন করছে যে এটা যেহেতু তার একটি বাচ্চা আছে, তার বয়স্ক বাবা মা আছে, তারা হচ্ছে ঘর ভাড়া দিয়ে থাকে এবং অনেক আম, তারা আসলে খুব একটি গরিব বললেই চলে, যে ভাড়া থাকে এবং খুবই সংকট, এবং তিনি আসলে মাঠ পর্যায়ের সাংবাদিক, এবং এই ধরনের একজন সাংবাদিক আসলে ছেড়ে চলে গেছে। তারা কখনো এই জায়গাটি আর পূর্ণ হবে না। তবে বাংলাদেশ কর্তৃপক্ষর হাইকমিশনের থেকে যে কথা হয়েছে, তো বাংলাদেশ আমাদের ইরিগেশনে তারাও প্রস্তুত আছে সবকিছু মিলায়ে। আপনাদেরকে আরেকটু বলতে যাই যে বেনাপোল পেট্রাপোলের সীমান্তে আসা পরে যে যতটুকু আপনার আসলে প্রয়োজন তারা কাগজপাতি প্লেস করে রেখেছে, যখন আপনারা ঢুকবে সব সুন্দরভাবে সম্পূর্ণ করে এবং বাংলাদেশের ভিতরে প্রবেশ করবে বলে সবাই সেইভাবেই প্রস্তুতি আছেন আমার কাছে। এবং পেট্রাপোল আরেকটা জিনিস আপনাকে দেখি, ঢাকা থেকে যে মরদেহটি নিতে এসেছেন, তিনারও সাথে কথা হয়েছেন, তিনিও তিনার ভাই, চাচতো ভাই আসছেন, তিনিও নেওয়ার জন্য অপেক্ষায় আছেন অ্যাম্বুলেন্সে। এবং ধন্যবাদ পাপ্পু আপনাকে, আপনি খোঁজ খবর রাখুন, আমরা আবারও আপনার সঙ্গে যুক্ত হব আপডেট জানতে। দর্শক, কলকাতা থেকে 5 বাংলাদেশি মরদেহ দেশে আনার প্রক্রিয়া নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সত্যজিৎ চক্রবর্তী এবং মুসলিম উদ্দিন পাপ্পু।